হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেওলিনা স্টোরি। কেমন আছো তোমরা সবাই? প্রথমেই সরি, অ্যানিভার্সারি সেকেন্ড পার্টটা আনতে আমি অনেক লেট করে ফেললাম। তার কারণ শরীর ভীষণ খারাপ ছিল, দুদিন স্কুল যেতে পারিনি, ওষুধপত্র খেয়ে রেস্ট নিয়ে তারপরে এখন একটু ভালো আছি। একে তো শরীর খারাপ ছিল, তার উপর নানান কাজের ব্যস্ততার মধ্যে আমি আর ভয়েস ওভার দিতে পারছিলাম না সত্যি বলতে কি। আর আজ স্যাটারডে 13 জুলাই, আজ আবার আমার জন্মদিন। তো অ্যানিভার্সারির ব্লগই আমি এখনও পর্যন্ত দিতে পারলাম না 4 জুলাইয়ের পুরোটা। আর চলে এলো আবার জন্মদিন। পরপর বেশ অনেকগুলোই ব্লগ আসবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো। আর আমার লেট হওয়ার জন্য এগেন সরি। চলো এবার অ্যানিভার্সারির ব্লগটা কমপ্লিট করি। তো তোমরা আগের পার্টে নিশ্চয়ই দেখেছো, মানে যারা দেখেছো আমার ব্লগ, তো দেখেছো যে অ্যানিভার্সারির দিন আমরা গাড়ি কিনতে গিয়েছিলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর সেই গাড়ি নিয়ে আমাদের সোনারপুরের রাস্তার প্রচুর জ্যাম ঠেলে অবশেষে গাড়িটা নিয়ে গেলাম বাড়িতে মানে আমার বাপের বাড়িতে, মা আর বাপিকে দেখানোর জন্য। আর ভাই তো আমাদের সাথেই ছিল। তো তারপর গেলাম বাড়িতে। আর ওই যে গাড়িতে অনেকক্ষণ মানে ছিলাম আমি, গাড়িতে আমার একটু প্রবলেম হয়, মানে বমি পায়, গাগুলো বমি হয়েও যায়। তো এই সবগুলো হয়, ঠিক আছে। অনেক ধরনের ওষুধপত্র খেয়েছি, কিন্তু কোনোভাবেই আমি কোনো কিছুই সলিউশন পাইনি। ওষুধ খেয়ে উঠলে সেই ওষুধও শেষে বমির মধ্যে উঠে পড়ে, এরকম হয়। তো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো বাড়ির ভীষণই কাছে এই জ্যাম, মানে আমাদের বাড়ির রাস্তায়। তো বারবার মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে আমি হেঁটে বাড়ি চলে যাই, মানে হেঁটে 5 মিনিটও লাগতো না বাড়ি যেতে। তো তারপর ভাবলাম না, গাড়িতে সবে জাস্ট গাড়িটা কিনে ফিরছি, আবার গাড়ি থেকে নেমে হেঁটে যাব, তো থাক, কষ্ট হয় হোক, গাড়িতেই থাকি। কথা বলতে বলতে চলে এলাম বাড়িতে। তো এবার তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত সাথে থাকো। মা নিয়ে চলে এসেছে মিষ্টি। এই তোমার ছেলে মনে হয় বাড়ি চলে এসেছে, ফোন করছে, পৌঁছে গেছে। মিষ্টি আর কি, দেখো চলে কোল্ড ড্রিঙ্কস। না ধরছি না, কেটে গেছে, বুঝতে পেরেছে হয়তো, মনে হয় তোমার সাথে কথা বলছি। হ্যাঁ ঢুকে গেছে হয়তো, নইলে করবে কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেখে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি রেখে আর দিও না গো মা, গাগুলো দিও না, মানুকে দাও। তো গাইজ, আগেই আমি তোমাদের বললাম যে গাড়িতে বেশিক্ষণ থাকলেই আমার শরীর এত খারাপ লাগে, সাথে গাগুলোয় বমি পায়, মানে পেটে কিছু থাকলে সে বমিও উঠে যায় বমি করে। তো যাই হোক, তো ওই জন্য শরীরটা এত খারাপ লাগছিল, একটা মিষ্টিও আমি পুরো খেতে পারিনি। তো মাকে বললাম, দেখতেই পেলে শরীরটা ভীষণ খারাপ লাগছিল। বাট তাও আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, একটু খাওয়া দাওয়া বা একটু কিছু করা, সেটা তো মানে করতেই হয় আসলে। তো মা এই দেখো সবাইকেই মিষ্টি খাইয়ে দিচ্ছিল। গাইস দেখো, ফিতে কাটার পর একটা গিফট আমাদের দিয়েছে, গিফটটা দেখাচ্ছি। শোনপাপড়ি আমার ভীষণ প্রিয়। তো খোলো, সবাই মিলে একটু খাওয়া হোক। তো একটু বসার পরে এই শোনপাপড়ি খাওয়া দাওয়ার পরে ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। মা বাপিরা কেউ গেল না, তার কারণ হচ্ছে ওদের বৃহস্পতিবার ছিল, ওরা আমিষ খাবে না, তাই। মা নাও, মা ভালো করে ধরবি, এরম হাতটা পাত জোর করে পড়ছে। ওই তো মা জায়গা নেই, বাপির একটা এতে দাও। চল
এরপর গাইজ আমরা বেরিয়ে পড়েছি খেতে, যখন ঘড়িতে বাজে রাত 10টা। তো চলে গেলাম আমাদের বাড়ির খুবই কাছে, সোনারপুর স্টেশনেরও ভীষণ কাছে, একদম পাশেই হচ্ছে বাবুর্চি রেস্টুরেন্টে, যেটা আমাদের সোনারপুরের সবচেয়ে পুরানো রেস্টুরেন্ট এবং খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আর মানে বলার অপেক্ষা রাখে না। কত দূর রাখবে ভালো তো? এসো। তো গাইজ ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। আর এই বাবুর্চি রেস্টুরেন্টটা আমাদের সোনারপুরের কিন্তু সবচেয়ে পুরানো রেস্টুরেন্ট এবং প্রথম রেস্টুরেন্ট। যদিও আগে এত সুন্দর করে ডেকোরেশন ছিল না, তো এখন খুব সুন্দর করে মানে ডেকোরেট করেছে। আর এই হচ্ছে পুরো গোটা রেস্টুরেন্টটা, নন এসি এসি দু রকমেরই ফেসিলিটি আছে। তো আমরা এসিতে ঢুকে বসলাম। গাইজ এত সুনাম শুনে তোমরা আবার যেন ভেবে নিও না যে এটা কোনো প্রমোশনের ভিডিও, ঠিক আছে? এটা কোনো প্রমোশনের ব্যাপার নেই, আমার পার্সোনাল ওপিনিয়নটাই জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা রাখো তো বাবু। বিরিয়ানি ছাড়া ও বিরিয়ানি ছাড়া দেখবি কিছু বলবে না, বিরিয়ানিটাই ওর প্রিয়। স্টার্টারে একটা কিছু নিয়ে দুটো তন্দুরি রুটি দেবে, আমি ভাবলাম আমাদের এত খিদে পেয়েছে। কটা বাজে? 10:12। তো চলে এসেছে আমাদের স্টার্টার, ফিশ ফিঙ্গার। আর ওখানে কি সসগুলো আছে ওটা দেখ, ওগুলো খোলো। গাইজ 10:15 হয়ে গেছে, দেখো এখন সবে আমরা খাচ্ছি স্টার্ট। ঠিক আছে ঠিক আছে, পরে নিয়ে খাওয়া হবে না। কেমন টেস্ট? জিন্নি না দিতে হবে না, রেখে দিই। ওই আইটেমটা এখানটা একটু দে। গাইজ আমরা আর নিয়েছি মাটন বিরিয়ানি। আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে কড়াই মাটন, আর সাথে আছে তন্দুরি। চলো খেয়ে দেখি। গাইস তখন আমি কড়াই চিকেন বললাম, চিকেন নয়, এটা হচ্ছে কড়াই মাটন।
মানে ভুল বলে ফেলেছি আর কি। দেখি খেয়ে কেমন টেস্ট। দারুণ টেস্ট। মাটন বিরিয়ানিটাও দারুণ। আর মাটন বিরিয়ানি আমাদের প্রায় আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, যে আমার মা বাপির অ্যানিভার্সারি বা জন্মদিন, এমনি আমরা মানে নিয়ে যাই এখান থেকে, খাওয়া দাওয়া হয়। মটন বিরিয়ানিটা দারুণ। তবে এই কারাই মাটনটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, দারুণ খেতে। গাইস, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। সকাল হলে স্কুল, ছেলে যাবে স্কুলে, আমি যাবো, তিনজনে বেরোবো। আর দেখো কটা বাজে, দেখো কোন 11। চল এইভাবে কেটে গেল আমার আজকের অ্যানিভার্সারি স্পেশাল ডে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই